প্রস্রাবের রাস্তাটা কেউ হাত ঢুকাই দিছে, একসাথে কেউ পায়খানার রাস্তাটা হাত ঢুকাই দিছে, কেউ আমার বুকে ধরতেছে, পায়জামাটা আমার হাঁটুর নিচে নামাই পালাইছে, খুলে লাইছে পায়জামাটা। উদ্দেশ্য ছিল আমার দর্শন করার। আমার বাপ লাগো, তোমরা আমার ছাইরা দাও, আমার এরকম আমার ছাইরা দাও। আমার চারোদিক থেকে ঘিরা ফেলাইছে, চারোদিক থেকে একদম সব মিলা ঘিরা ফেলাইছে, হাজারে হাজারের লোক। পরে মনে করেন কেউ ইটদা দিতেছে, কেউ বাঁশদা দিতেছে, কেউ লাইতেছে, কেউ গুছাইতেছে। আমি আপনার শনিবার দিন 4টা সাড়ে 4টার দিকে সাইনবোর্ড গেছিলাম, কিছু যেহেতু আমি সাংবাদিকতা করি, কিছু নিউজের কালেকশন করার জন্য ওখানে গেছিলাম। তো দূর থেকে মানুষ বলতেছে যে ক্যামেরা মোবাইল কিছু আপনারা ভিডিও করে না, ভিডিও করলে ওরা মারবো। তো আমার সাথে যে আরো 2জন ছিল, ওরা কইতেছে যে আরে চল মোবাইল আমি ব্যাগে বইরা, এই কথা শোনার পরে মোবাইল ব্যাগে বইরা ফেলাইছি, ব্যাগে বইরা পরে যাইতেছি। পরে যখন সাইনবোর্ডের কাছাকাছি গেছি, যাওয়ার পরে আমার 2 লোক বলতেছে যে আপনি সাংবাদিক না? আমি বলছি যে হ্যাঁ ভাই সাংবাদিক। পরে বলতেছে আপনি কাঠটা ব্যাগে পড়েন। পরে আমি কাঠটা ব্যাগে বইরা ফেলাইছি। বইরা ফেলানোর পরে পিছের থেকে জানি কে বলছে যে সাংবাদিক, শুধু এটুকু আমার কানে আছে, সাংবাদিক বলছে। বলার পরে আমার চারোদিক থেকে ঘিরা ফেলাইছে, চারোদিক থেকে একদম সব মিলা ঘিরা ফেলাইছে, হাজারে হাজারের লোক। পরে মনে করেন কেউ ইটদা দিতেছে, কেউ বাঁশদা দিতেছে, কেউ লাইতেছে, কেউ গুছাইতেছে। আর অগমধ্যে কিছু লোক আমার কয়েকজন মিলা প্রস্রাবের রাস্তাটা কেউ হাত ঢুকাই দিছে, একসাথে কেউ পায়খানার রাস্তাটা হাত ঢুকাই দিছে, কেউ আমার বুকে ধরতেছে। পরে আমার যে ব্যাগটা ছিল, ব্যাগটার মধ্যে ব্যাগটা লিয়ে পারাপারি করে আমি কই ভাই ব্যাগে যাতে সব লেজ আমার তোমরা আমার বাপ লাগো, আমার ইজ্জতে হাত দিও না। পরে ব্যাগটা টাইনা ছিঁড়া পড়াইছে, ব্যাগের আমার পিন্দরে জামা ছিঁড়া লাইছে, আমার কোটি আছিল, কোটি ছিঁড়া ফলাইছে। পরে আমি একটা ব্যাগ, যে ব্যাগটা আমি নিয়েছিলাম, ব্যাগটা তো ছিঁড়া ব্যাগটা আমি বুকের মধ্যে যাইতে ধরে রাখছি যাতে আমার বুকে হাত দিতে না পারে। আর ওই ব্যাগটা কারাকারি করছে, আমি ব্যাগটা ছাড়ি নাই। পায়জামাটা আমার হাঁটুর নিচে নামাই পালাইছে, খুলে লাইছে পায়জামাটা। পরে আমি এক হাতে পায়জামা টানতেছি, আরেক হাত দিয়ে এদিকে ব্যাগটা ধরছি। তখন পকেট থেকে গ্যাস লাইট বাইর করে যে আমার এই জায়গাটি পরে চোখে এই জায়গাটিতে পরে গ্যাস লাইটে আগুনটা পরে সাইক দিছে ওরা আমার পায়জামাটা পুরো খোলার জন্য। উদ্দেশ্য ছিল আমার দর্শন করার। পরে এরকম দশটা আমি একবার পায়জামা ধরে আবার জামা তো ছিঁড়াই লেছে। পরে আগুনে সেকা খাইও আমি ব্যাগ এমনি ধরে রাখছি, আর ব্যাগ রাখতে পারি নাই, আমার মাটিতে সবাই ফালাইতেছে। এর মধ্যে আমি তো চিৎকার পারতাছি ভাই আমার বাপ লাগো, তোমরা আমার ছাইরা দাও, আমার এরকম আমার ছাইরা দাও। এর মধ্যে কাউন্সিলর ইকবাল আছে না, পরে উনি আসছে, উনিও পারাপারি করছে নাকি, উনি আমার বলছে যে আমি তো পারাপারি করছি তোর ব্যাগটা নেওয়ার জন্য, তুই ব্যাগটা দিস না কেন? আমি ব্যাগটা দিলাম, আমার তো সামনে দা ছিঁড়া, আমার তো জামার সামনে দা কিছু নাই, আমি ব্যাগটা আমি শৈল রাখছি, আমি ব্যাগটা দেবো কেমনি? তুই ব্যাগটা দিয়ে দিলি না? আমি ব্যাগ তো দিয়ে দিছি, আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, শুধু খালি ব্যাগটা রাখছি, শৈলটা রাখার জন্য রাখছিলাম। পরে এর মধ্যে যখন উপর থেকে ফাঁকা গুলি ছুটছে আপনার ডিবিএ ইয়াতে প্রশাসন, তখন ওরা সরাই ছিটাই গেছে গা। যার পরে ইকবালে একটা ডাকছে আপনার, এই যে ওরা আহত হইলে যে কারোরে হাসপাতাল বা কোথাও পাঠার জন্য ওরা একটা নিজস্ব একটা অটো রাখছে, মিশো রাখছে। ওই মিশোরা দিয়ে বলছে যে ওরা নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়াবি, নাহলে মরে যাবো, ওরা নিয়ে কোনো রকম পৌঁছে দিয়ে। পরে ওনারা আমার হাসপাতালে পৌঁছে দিয়েছে। এবং যাইতে যেতে যে লোকটা আমার নিয়ে আসছে উনি বলছে যে আপনার ভাগ্য ভালো যে আপনারা ওরা মাইরা ফলায় নাই। আর এদিকটা এই সকাল থেকে এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে গেছে কেউ ইজ্জত নিয়ে যাইতে পারেনি, আর কাউরে বাঁচায় রাখেনি। ওরা সবাই দর্শন করছে, দর্শন করছে সবাই মিল্লা। আপনার ভাগ্য বলা যে আপনার পায়জামা ওটা খুলতে পারেনি, আপনি বাচ্চা গেছেন, আপনার পায়জামা আমি টাইনা ধরে উড়াই দিচ্ছি, ওরা নামাইছে, আমি নামাইছি। ওই লোকটা বলছে, আমি জানি না উনি সত্য বলছেন না মিথ্যা বলছে, যে উনি আমার পায়জামা নাকি তুইলা দিচ্ছে। ওই লোকটা আমার পরে আপনার নিয়ে আসছে খানপুরে আনার পর খানপুর বলছে যে আমরা যে ঘটনা এখানে শুধু 2টা ব্যথার ইঞ্জেকশন দিছে, দিয়া পরে আপনার ভিক্টোরিয়া নিয়ে যান। পরে ভিক্টোরিয়া আনছে, ভিক্টোরিয়া করছে আমরা রাখতাম না, হেরা ইয়াত নিয়ে যান, ঢাকা মেডিকেল নিয়ে যান, এদিকে চিকিৎসা হইব না। পরে আমি ডরে ঢাকা মেডিকেল যাই নাই, কারণ আমার তো কিছুক্ষণ আগে ওর এই জায়গায় লাঞ্ছিত করছে বা মাইতে করছে। এখন আমি যদি যাই, আবার বলছে যে অ্যাম্বুলেন্স দেওয়া কোনো রুগী, যে লোক আমার হাসপাতালে নিয়ে আসছে ওই লোক বলছে যে যদি এদিক দিয়ে কোনো লোক গেছে ওই লোকেরও ওরা হাসপাতালের রুগী নামায়া ওই ড্রাইভারের মারছে, গাড়ির মধ্যে আগুন দিছে।
এখন আমি চিন্তা করছি যদি আমার নিয়ে গেলে যদি দেখে যে আমি আমার চিন্না লাইতে আবার আমার আমার তো মারবো, আমার তো লোকজন আমার আত্মীয়, আমার ছেলে, আমার ভাইটাই, ওরা সবাই যাইতে পারে। যদি হামলা করে, এই হামলা শিকারের ভয়ে, হামলার ভয়ে আমি আর ঢাকা মেডিকেল যাই নাই। আমি এই ইয়েতে ভিক্টোরিয়া সাধারণ ট্রিটমেন্ট নিয়ে আমি এখন বাসায় আছি, বাসায় আছি। কিন্তু আমার এই যে মাথাটা, এই মাথাটা আমি কইতে পারি না আমার এই মাথার মধ্যে কি আছে না আছে। মাথার মধ্যে কোনো বোধ শক্তি কোনো কিছু মাথার মধ্যে বাইরেছে, মাথার এন্দা বাইরেছে, এদিক দিয়ে বাইরেছে, এটা আমি কইতে পারি না। মাথাটা যে ধরলে মনে হয় যেমন শক্ত কাঠের মতন লাগে আমার মাথায়, যে মাথা আমি কইতে পারি না আমার মাথাটা আছে কিনা নাই। আর এদিকে তো অবস্থা খুবই খারাপ অবস্থা। উনি বলছে যে তোরা ওরে মারলি কেন, উনি এটা বলছে যে তোরা ওরে মারলি কেন, এটা ইকবালে বলছে যে তোরা ওরে মারলি কেন, হয়তো আমগো নিজে লোক সাংবাদিক হয়, আমগো ছোট বোন অনেক কে লেখা মারছে, উনি এটা বলছে। তো ওইখানে যারা নেতৃত্ব ছিল এখানে জাহাঙ্গীর আছে, তারপরে কাউন্সিলর ইকবাল আছে, তারপরে হৃদয় আছে, তারপরে এরকম 5-7 জন আছে, ঠিক আছে। এর মধ্যে আমি তো 3 জনের নাম বললাম কালকে, যে আপনার এই যে আর যে 2 জন ছিল অগত কিছু করে নাই, কিন্তু ওরা ওই লোকগুলা চিনে, যারা ওখানে নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও উনি ভালোভাবে চিনে। ওনার সাথে কথাও বলছে, ওনার সাথে ওনারা চলে গেছে, এগোর সাথে ওনারা গেছে, আমি পিছনে ছিলাম, ওনার সামনে ছিল। একজন লোক বলতেছে আমরা কালকে এই গার্মেন্টসটা আগুন দিছি, এই যে রাজ্জাক ব্যাপারীর মার্কেট পোড়াই দিছি, রাজ্জাক ব্যাপারীরা মারছি, ওরাই বলছে কালকে, বিএনপির লোক, হ্যাঁ ওরাই বলছে যে আমরা এই মার্কেটটা পোড়াই দিছি, এই গার্মেন্টসটা পোড়াই দিছি, এই রাজ্জাক ব্যাপারীরা কালকে ইচ্ছা রকমে মারছি। ওরাই আমি পিছিয়ে, ওরা সামনে, ওরা বলতেছে আমরা শূন্য মানে হাইট আর কি সামনের দিকে আগাইছি, আগানোর পরেই মনে করেন অ্যাটাক, কিন্তু অগরে 2 জন অ্যাটাক করেনি, কয়েকটা করছে শুধু আমারে। দর্শক, আসলে এই প্রজন্মের যারা 1971 সালের সেই বিভীষিকাময় সময়টি দেখেননি, আমাদেরই সহকর্মী, ছোট বোন গণমাধ্যম কর্মী, ওর বর্ণনা শুনে আসলে সেটার কিছুটা হলেও আমরা বুঝতে পারি যে 71 সালে আসলে কি হয়েছিল, এবং সেই বিএনপি জামাতের কর্মীরা যে ন্যাক্কারজনক কাজ, এই কোঠা বিরোধী আন্দোলনের সেই ব্যানার ব্যবহার করে, সেই নামটি ব্যবহার করে তারা যেই ধ্বংসলীলা নারায়ণগঞ্জে চালিয়েছে এবং যে বীভৎস একটি পরিবেশ সৃষ্টি করেছে, সেটা আসলে এই গণমাধ্যম কর্মীর বর্ণনা থেকে আসলে বোঝা যায়। রাজু আহমেদ, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।